5ই মে 2013 সারা দেশ থেকে মতিঝিল শাপলা চত্বরে আসেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে আসার পথে পথে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন বলে অভিযোগ ওঠে। সংগঠনের নেতাদের দাবি, অভিযানের নামে সেদিন রাতে অবস্থানরত নিরীহ জমায়েতের ওপর যৌথ বাহিনীর ন্যাক্কারজনক হামলায় নিহত হন অসংখ্য মানুষ। পরে এই হত্যাযজ্ঞের ঘটনা ঢাকতে এক যুগ ধরে নানাভাবে অপচেষ্টা চালিয়েছে হাসিনা সরকার। দুঃশাসন দীর্ঘ করতে প্রতিবাদী কণ্ঠ রোধ করে আলেম ওলামাদেরকে সমাজে নেতিবাচকভাবে উপস্থাপন শুরু করে আওয়ামী লীগ। শাপলা ট্র্যাজেডির পর তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছিল, তাদের মধ্যে একটা অহংকারী ভাব আসছিল যে আলেমদের তো শেষ করে দিয়ে খতম করে দিয়েছি, এখন আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে কেউ তো আর আসবে না। জনগণের নিকট হেয় প্রতিপন্ন করার জন্য তারা অপকৌশল হিসাবে আমাদেরকে মৌলবাদ তোকমা দিয়েছে। কথা কথা মৌলবাদ বলতো, জঙ্গিবাদ, নাশকতাকারী বলতো, জঙ্গি বলতো। শাপলা চত্বরের এই মর্মান্তিক রক্তপাতের এই ঘটনাটাকে আড়াল করার জন্য তৎকালীন ক্ষমতাসীন সরকার সব ধরনের আয়োজন এবং সব ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেছে। সরকার প্রধান নিজে প্রথমে তো এটাকে নিয়ে কটাক্ষ করেছে, জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যাচার করেছেন। শাপলা চত্বরে ঘটা নিষ্ঠুরতার বিচারসহ 5 দফা দাবিতে এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবারের এ কর্মসূচি সফল করতে নেওয়া হয়েছে সকল ধরনের প্রস্তুতি। 5টি দাবিকে সামনে রেখে আসলে মূলত 3রা মের এই মহাসমাবেশ হেফাজতে ইসলাম বেশ কয়েকদিন ধরেই আলোচনা করছিল যে এই বিষয়গুলি সমাধান হওয়া দরকার। আমরা আশা করি 4-5 লক্ষ লোকের, কমপক্ষে 4-5 লক্ষের মহাসমাবেশ হবে। মহাসমাবেশে লাখো মানুষের সমাগম হবে বলে জানান হেফাজত নেতারা। কেউ তো আর আসবে না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।